আপনি যদি ফেসবুক ইউজ করেন এবং আপনার যে পোস্ট আপনি করেছেন সেই পোস্টগুলো আপনার খুবই জনপ্রিয় হয়, মানে খুব ভালো লাগার একটা বিষয়বস্তু থাকে, তবে এই ভিডিওটা আপনাকে আরও বেশি আনন্দ দেবে। কেন? চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। ধরুন আপনি আপনার অ্যাকাউন্টটা ওপেন করেছেন, ওপেন করার পর প্রোফাইলের এখানে এসেছেন, আসার পর আপনি স্ক্রল করে দেখছেন আপনার পুরানো যে পোস্টগুলো। এবারে আপনার পুরানো পোস্টগুলো দেখতে 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 দেখলেন যে এমন একটা পোস্ট আপনি করেছিলেন, যে কোনো পোস্ট হতে পারে, সেই পোস্টে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আপনার একটু চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে, কিন্তু আপনি এটাও চাইছেন না যে এটাকে ডিলিট করে কিংবা এটাকে কোনো রকমভাবে আর এখান থেকে উঠে যাক আর কি। কারণ কি? কারণ হচ্ছে আপনার প্রচুর হয়তো কমেন্ট রয়েছে, এখানে প্রচুর লাইক রয়েছে, শেয়ার রয়েছে, সব কিছু রয়েছে। অর্থাৎ আপনি যে পোস্টটার কথা ভাবছেন চেঞ্জ করবেন, একটু এডিট করবেন, একটু ছবিগুলো একটু ঘোলা ঘোলা হয়ে গেছে, একটু সুন্দরভাবে নতুন ঝকঝকে তকতকে করে এডিট করে আবার সেই ছবিটাই দেবেন, তো সেটা কিন্তু করা পসিবল। কিভাবে করবেন দেখুন, এখানে জাস্ট যে পোস্টটাই আপনি ভাবছেন যে চেঞ্জ করবেন, ছবিটাকে একটু এডিট করবেন, করে আবার ওখানে দেবেন, এখানে দেখুন 3 ডট পয়েন্ট রয়েছে, এই 3 ডট পয়েন্টে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে এডিট পোস্ট, এই এডিট পোস্টের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে ছবিগুলো রয়েছে ছবির উপরে একবার ক্লিক করে দিন। ক্লিক করলে দেখুন এখানে একটা ছবির উপরে একটা ক্রস চিহ্ন রয়েছে। তার আগে বলে দিই, এই ছবিগুলো অবশ্যই আপনি ডাউনলোড করে নিতে পারেন, কিংবা যদি ছবির যদি যেটা অরিজিনাল ছবি সেটা আপনার ফোনে থাকে তো সেটা আপনি ভালোভাবে এডিট করে নিন, কম্পিউটার ল্যাপটপ যেভাবে ইচ্ছা করতে পারেন, কোনো ব্যাপার না। এবারে মেনলি কি, এই ছবিটাকে উড়িয়ে দেবেন কি করে, এখানে যে ক্রসটা রয়েছে এখানে ক্লিক করলে ছবিটা উঠে যাবে আর কি। তারপরে কি আপনি চাইলে এখান থেকে কিন্তু এডিট করে যেগুলো লিখেছিলেন সেগুলোও লিখতে পারেন। তারপরে দেখুন এখানে নিচে রয়েছে এই যে অ্যাড ফটো ভিডিও, এর উপরটা ক্লিক করবেন। ক্লিক করে সেই ছবি বা ভিডিও আপনার গ্যালারি থেকে আবার আপনি এখানে আপলোড করে দেবেন, এই যেরকম এখানে যেরকমটা আছে, ঠিক আছে? এখানে আপলোড করে দিলেন। করে দেওয়ার পর এখানে যেগুলো যদি আপনি লিখতে চান, কোনো কিছু চেঞ্জ করতে চান, সেগুলোও করতে পারেন। সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে এখানে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে যদি আবার যে ক্যাপশন যেগুলো দিয়েছেন সেগুলোও যদি চেঞ্জ করতে চান করে দিন। করে দেওয়ার পর সব কিছু যা যা চেঞ্জ করার আপনার ইচ্ছা সবটা করে নিলেন। করে নেওয়ার পর এখানে জাস্ট সেভ করে দিলেন। তাহলে কি যেখানকার পোস্ট সেখানেই থাকলো, এখানকার লাইক কমেন্ট শেয়ার যা কিছু ছিল সব একই থাকবে। দেখুন এই জায়গাটাই থাকবে, শুধুমাত্র আপনি যে এডিটটা করেছেন সেই এডিটটাই শুধুমাত্র চেঞ্জ হবে, আর কিছু না। তো টোটাল ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।